লাবণ্য বাড়িতে আসার পরে পালক জানায় ইরাকে দেখে ভাই তো নানা রকম প্রশ্ন করছে, এমনকি ইরাকে দিদি বলেও ডেকেছে। ইরা বলে আমি কেন ওনার সামনে যেতে পারবো না, ওনার সাথে আমার তো ডিভোর্সটা এখনো হয়নি। দীপা বলে আমি জানি তোমার সাথে ওনার ডিভোর্সটা হয়নি, কিন্তু তা সত্ত্বেও তুমি ওনার সামনে আসতে পারবে না। এর জন্য তুমি যদি থানা পুলিশ করতে চাও তাহলে করতেই পারো। ইরা বলে এটাই তো আমার শ্বশুর বাড়ি, আমি কোথায় যাব, আমি যে সূর্যর স্ত্রী। তখনই লাবণ্য বলে সূর্যর স্ত্রী হওয়া ছাড়া তোমার তো আরো অনেক পরিচয় আছে ইরা। দীপা বলে যেখানে আমরা কেউ ওনার সামনে যাচ্ছি না। তখনই পালক বলে আমি জানি ইরা, তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার ভাইয়ের জীবনটা বাঁচিয়েছ। তখন দীপা বলে এরকম তো আমিও অনেকবার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ডাক্তারবাবুর জীবন বাঁচিয়েছি, সেটা নিয়ে কারোর মুখে আমি কোনো কথা বলতে শুনিনি। ইরা বলে তাহলে এখন আমি কোথায় যাব? দীপা বলে মা তোমার থাকার ব্যবস্থা গেস্ট হাউসে করেছে। তখনই পালক আরও কিছু কথা বললে লাবণ্য বলে তোমার যদি ওর জন্য এতই চিন্তা হয়ে থাকে তবে তুমি ওকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। ইরা মনে মনে বলে সারা জীবন তো আমি এইভাবে কষ্ট করব না, আমার তো একটা আশ্রয় লাগবে, যেভাবেই হোক আমি এই বাড়িতে ফিরে আসবই। অন্যদিকে সোনারূপা সূর্যর দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, তারপরে একের পর এক হাঁচি দেওয়া শুরু করলে সূর্যর সন্দেহ হলে সূর্য বাইরে বেরিয়ে আসে দেখার জন্য যে কে সেখানে দাঁড়িয়ে আছে। সামনে রাখা ফ্লাওয়ার ভাসটা পড়ে যাওয়াতে সবাই সেখান থেকে চলে যায়, কিন্তু দীপা ঘুমটা দিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তখনই দীপার সামনে সূর্য এসে বলে তুমি এখানে কি করছো? তোমার কাজ তো আমার মায়ের সাথে। তখনই জয় বলে আসলে ওনার দুটো বাচ্চা আছে, তাদেরকেও উনি খুঁজে পাচ্ছেন না। সূর্য বলে সত্যি কত রকম লোকই না আছে এই দুনিয়াতে, আপনাকে তো অস্বীকার করলই, তার সাথে আপনার বাচ্চাদেরকেও আপনার স্বামী অস্বীকার করলো। এইদিকে রাতের বেলা দীপা চিন্তা করে সে এন্ট্রেন্সে চান্স পাবে তো। অন্যদিকে সূর্য মনে মনে ভাবে আমার কে যেন হারিয়ে গেছে, এরকম কেন মনে হচ্ছে। পরের দিন সকালে সূর্য কলেজে আসে নিজের নাম চেক করার জন্য। তখন সূর্য দেখতে পারে লিস্টে সবার উপরে তার নাম রয়েছে। তারপরে দীপাকে দেখে জিজ্ঞেস করে তুমি কি তোমার নামটা খুঁজে পাওনি? ডক্টর সান্যাল দীপাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি এতটাই খারাপ পরীক্ষা দিয়েছিলে? দীপা বলে আমার জীবনে বাকি যতটুকু আশা ছিল সবটাই আজকে চলে গেল, সামান্য একটা অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আমি পাশ করতে পারলাম না। সূর্য দীপার মন ভালো করার জন্য কয়েকটা কথা বললে দীপা বলে আমি পারলাম না ডাক্তারবাবু। অন্যদিকে সেই কলেজেরই আরও একজন টিচার আরেকটা লিস্ট পাঠিয়ে দেয় বাইরে টাঙানোর জন্য। ঠিক সেই সময় ইরা সেখানে এসে বলে শুনলাম আপনাদের হসপিটালে একটা ল্যাব অ্যাসিস্ট্যান্টের পোস্ট খালি আছে। তখনই ইরাকে সেই লোকটা জিজ্ঞেস করে তোমার কোয়ালিফিকেশন কি? ইরা বলে আমি ডাক্তারি পাশ করেছি। অন্যদিকে সূর্য দীপার হাত ধরে দীপাকে আটকে বলে তুমি আমাকে ডাক্তারবাবু বলে কেন ডাকলে? তুমি একেবারেই চিন্তা করো না, হতেই পারে সেকেন্ড লিস্টে তোমার নামটা সবার ওপরে থাকলো। সেকেন্ড লিস্টে সূর্য দীপার নামটা খোঁজার জন্য দীপার কাছে এসে তার নাম জিজ্ঞেস করলে দীপা বলে আমার নাম দীপা মজুমদার। এই কথা শুনে সূর্যর মনে পড়ে এই নামটা সে কোথাও একটা শুনেছে, এত চেনা কেন লাগছে এই নামটা।